আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমরা সপ্তম শ্রেণীর নতুন গণিত বইয়ের ধারাবাহিক আলোচনা করছি। এই পর্বে আমরা কাজ আছে, এখানে লসাগু নির্ণয় করো। এখানে ৪ টি কাজ আছে। এর পূর্বে যদি আমরা দেখি গসাগু নির্ণয় করো, এই কাজ ৪ টি আমরা সমাধান করব। তো প্রথমত আমরা যে বিষয়টা এখানে দেখব, এখানে প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি 3x³ আমি যদি এখানে লিখি যে 3x³ এবং 2x² এই ২ টা রাশির আমরা গসাগু নির্ণয় করব। তো গসাগুর যে প্রসেসিংটা হচ্ছে সবসময় কমন যে বিষয়টা এটা আপনাকে নিতে হবে, হ্যাঁ? কমন বিষয়টা। এখন এখানে দেখেন তো সংখ্যা। এই যে ২ টা সংখ্যা আছে, এই সংখ্যা ২ টার গসাগু আমরা আলাদা করে বের করব। দেন আমরা যে বীজগাণিতিক যে চলকগুলো আছে, এই চলকগুলা আলাদা করে বের করব। তাহলে এখন 3 এবং 2 এর ভিতরে কিন্তু কমন নাই। কমন যদি আমরা এগুলোকে ভেঙে ফেলি, অর্থাৎ এই গুণনীয়ক প্রথম রাশিকে যদি আমরা একটু ভেঙে ফেলি এভাবে, প্রথম রাশি আমরা আমাদের গাণিতিকভাবে এখন সমাধান করব। এভাবে লিখব যে প্রথম রাশি। তাহলে প্রথম রাশি হচ্ছে 3x³ এভাবে লিখে আমরা কিন্তু আমাদের জার্নিটা এখানে শুরু করব। তো এটাকে ভাঙবো 3 ইনটু এই যে এখানে কয়টা এক্স বলেন তো? ৩ টা এক্স। তার মানে এক্স ইনটু এক্স ইনটু এক্স, হ্যাঁ? তারপরে হচ্ছে ওয়াই দেখা যাচ্ছে এখানে ২ টা, তার মানে ওয়াই ইনটু ওয়াই। এভাবে আপনি চাইলে ভেঙে নিতে পারেন। এরপরে দ্বিতীয় রাশি যেটা আছে এটাকে একটু লিখব। দ্বিতীয় রাশি, হ্যাঁ? দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? 2x² ওকে? তার মানে 2 ইনটু এক্স হচ্ছে ২ টা, তার মানে এক্স হচ্ছে ২ টা। এরপর হচ্ছে ওয়াই হচ্ছে ৩ টা। ওয়াই হচ্ছে ৩ টা। ওকে। এখন এই যে এই ২ টার ভিতরে সাধারণ গুণনীয়ক আপনাকে খুঁজে বের করতে হবে। সাধারণ গুণনীয়ক মানে মৌলিক সাধারণ গুণনীয়ক, যদিওবা এখানে আমরা বীজগাণিতিক চলক যেগুলো আছে এগুলোতে কিন্তু আমরা মৌলিক বুঝবো না এখানে। তারপরেও মৌলিক সাধারণ গুণনীয়ক বা এখন আমরা আপাতত দেখব যে সাধারণ গুণনীয়ক বিদ্যমান আছে কিনা ২ টার ভিতরেই। যেমন এখানে 3, এখানে কিন্তু 2, তার মানে এগুলো কমন না। কমন মানেই হচ্ছে সাধারণ গুণনীয়ক মনে করবেন, হ্যাঁ? তাহলে এখন আপনি আ লিখবেন যে এখানে সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? সাধারণ গুণনীয়ক। দেখেন তো এখানে x আছে। আমি যদি একটু আপনাকে দেখাই যে এই যে x, হ্যাঁ? তার মানে x একটা সাধারণ গুণনীয়কের ভিতরে পড়ে যায়। সাধারণ গুণনীয়কগুলোকে জাস্ট আমরা গুণ করে দিব। আচ্ছা। এরপরে দেখেন তো আরো একটা x আমরা কমন নিতে পারবো। অর্থাৎ ২ জায়গায় আছে। তার মানে আরেকটা x। এরপরে দেখেন এখানে x আছে কিন্তু এখানে আর কোনো x নাই। তার মানে আর রিপিট হবে না x। y দেখা যাচ্ছে এরকম ২ টা। এই যে y, আপনি চাইলে এই y কে কাউন্ট করতে পারেন। এখানে একটা y, অর্থাৎ ২ জায়গায় আছে এরকম বিষয়গুলো আমরা কমন নিব। তাহলে এই যে y ইনটু y। এখন যদি আপনাকে সহজভাবে বলতে চাই, এই জায়গায় দেখেন তো 3x³ আচ্ছা, এখানে সর্বনিম্ন হচ্ছে y²। মানে x³ হচ্ছে এই ২ টার ভিতর। এখানে x³ আমি যদি আরেকটু বোঝাই, এখানে x³ আর হচ্ছে y²। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে x² y³ আপনি সর্বনিম্নগুলো নিয়ে নিবেন। যেমন এখানে y³ এখানে ৩ টা। তার মানে এই যে y² সর্বনিম্ন এই যে ২ টা y, হ্যাঁ? এরপরে দেখাচ্ছে x³ x² তার মানে x² এটা হচ্ছে নিম্ন। অর্থাৎ ছোট্টগুলো নিতে হবে। এই জায়গায় এখানে আপাত দৃষ্টিতে ছোট্টগুলো নিতে হবে। কিন্তু গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ মানে হচ্ছে বড়, হ্যাঁ? আচ্ছা, যাই হোক আমরা ওটাতে ব্যাখ্যা না করি। তবে আপনি দেখবেন যে ২ জায়গায় আছে এরকম কিছু এখানে নিয়ে নিবেন। এই যে ২ জায়গায়, তার মানে x ২ জায়গায় ছিল, তাহলে x² এটাকে যদি আমরা গুণ করি তাহলে x² পাচ্ছি, আর এটাকে গুণ করলে আমরা পাচ্ছি y²। আমরা গুণের পর্বে বা গুণ যখন শিখেছি তখন এগুলো বিস্তারিত কিন্তু আমরা শিখেছি। আচ্ছা, যাই হোক, তার মানে প্রথম প্রশ্ন অর্থাৎ ১ নাম্বার কাজের কিন্তু এটাই আমরা অ্যান্সার বলতে পারবো। স্যার এভাবে কি গোল, গোল দিতে হবে আমার প্রশ্নে? আমি যখন খাতায় লিখব, না গোল, গোল দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এখন যদি আমরা ২ নাম্বারটা একটু দেখি, ২ নাম্বারটা, ২ নাম্বারটা কি বলছে? প্রথম রাশি। তাহলে প্রথম রাশি লেখেন আগে এভাবে।
প্রথম রাশি আগে এইভাবে লেখেন 3xy, তাহলে এটাকে ভাঙেন 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই, এভাবে ভেঙে করেন। প্রথম ভেঙেই করতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি কি 6x² এই 6 আপনি ভাঙতে পারবেন 2 ইন্টু 3 ইন্টু x² x ইন্টু x ভাঙা যায়, এরপরে ইন্টু ওয়াই দেওয়া যায়, একটা ওয়াই আছে। এরপরে আসেন 3 নাম্বারটা, অর্থাৎ তৃতীয় রাশি হচ্ছে 9xy²। তার মানে এটাকে আপনি এভাবে ভাঙতে পারেন 3 ইন্টু 3 ইন্টু এক্স একটা আছে এক্স ইন্টু y², তার মানে y দুইটা আছে y ইন্টু ওয়াই। এখন এগুলোর ভিতর থেকে আপনাকে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে এখন লিখবেন কি যে এখানে সাধারণ গুণনীয়ক, হ্যাঁ, এখানে সাধারণ গুণনীয়ক কি সাধারণ গুণনীয়ক 3টার ভিতরে থাকতে হবে, এরকম উপাদানগুলো নিতে হবে 3টার ভিতরে যাতে থাকে। দেখেন এখানে হচ্ছে 3 আছে 3 আছে 3 আছে, তার মানে 3 একটা নিতে পারেন আপনি। এরপরে এখানে x আছে x আছে x আছে, তার মানে x নিতে পারেন। 3 জায়গায় থাকতে হবে। তারপরে কি স্যার y আছে y আছে y আছে, ওকে। তার মানে আমরা ফাইনালি গুণ করে পাচ্ছি 3xy। দিস ইজ দ্য অ্যান্সার। 3xy হচ্ছে এই প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশির গসাগু। ঠিক আছে? অতএব নির্ণেয় গসাগু আমরা এভাবে লিখতে পারি, অতএব নির্ণেয় গসাগু হচ্ছে 3xy। আচ্ছা, যাই হোক, এখন 3 নাম্বারটা একটু দেখব। 3 নাম্বার কি বলছে একটু খেয়াল করেন। 3 নাম্বার দেখেন তো, প্রথম রাশি, ওকে, x² - 25। তার মানে এটা কি আপনি এভাবে লিখতে পারবেন x² - 5² আমরা শিখেছি এর আগে এগুলো লেখা। এটা এখন বলা যায় a² - b²। তাহলে a² - b² মানে কি বলা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে প্রথম রাশি আমাদের ব্যাখ্যা করা শেষ। এখন আমরা দ্বিতীয় রাশি যদি একটু দেখি, খেয়াল করি এখানে দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে x - 5 অল স্কয়ার। দেখেন তো x - 5 অল স্কয়ারকে কি এভাবে লেখা যায় যে x - 5 ইন্টু x - 5, ঠিক আছে? তাহলে এইভাবে x - 5 ইন্টু x - 5 লেখা যায়। এখন দেখেন তো এই প্রথম এবং দ্বিতীয় রাশির ভিতরে কমন কোনটা? সাধারণ মৌলিক গুণনীয়ক বা কমন গুণনীয়ক কোনটা? তাহলে স্যার এখানেও x - 5 আছে, এখানেও x - 5 আছে। হ্যাঁ, তাহলে একটা কাউন্ট করলেই হচ্ছে আমাদের। তাহলে অতএব আমরা এখন লিখতে পারবো যে সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে x - 5 দুই জায়গায় আছে। তাহলে যেটা দুই জায়গায় আছে এরকমটাই কিন্তু অ্যান্সার হবে গসাগুর ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে অতএব নির্ণেয় গসাগু হচ্ছে x - 5। তাহলে এটা আপনি অ্যান্সার বলতে পারেন। এখন আমরা দেখব 4 নাম্বারটা, হ্যাঁ? 4 নাম্বারটা। প্রথম রাশি লিখেন এভাবে, প্রথম রাশি আমাদের দেওয়া আছে x² - 9। তাহলে এটাকে আপনি x² - 3² বলতে পারবেন। তাহলে এটাকে আবার বলতে পারবেন a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে প্রথম রাশি ভাঙানো শেষ। এখন আসেন দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কিন্তু মিডল ফ্যাক্টরে পড়ে গেছে, হ্যাঁ? দ্বিতীয় রাশি মিডল ফ্যাক্টর করতে হবে। আমরা কিন্তু পূর্বের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে কিন্তু আমরা সমাধান করেছি যে x² প্লাস 7x প্লাস 12, ওকে। এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে হয় 12 এবং যোগ বিয়োগ করে হতে হয় 7। আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করেছি তখন এরকম অসংখ্য ম্যাথ কিন্তু আমরা সমাধান করেছি, একাধিক ম্যাথ আমরা সমাধান করেছি। তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দুটো যোগ করে যাতে কি হয় 7x এবং গুণ করে যাতে হয় +12, ঠিক আছে? তাহলে এরকম সংখ্যা দুইটা হচ্ছে আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে
একটা 4x আর একটা হচ্ছে 3x। দেখেন 4 আর 3 যোগ করলে 7 হবে, আর 3 আর 4 কিন্তু গুণ করলে 12 পাবো। যাই হোক, এটা আপনি উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টারটা একটু দেখে নেবেন কাইন্ডলি। এখন এই দুইটা থেকে আমরা যদি x কমন নেই, তাহলে এখানে পাবো একটা x পাবো, যেহেতু x স্কোয়ার আছে একটা x আমরা কমন নিয়েছি, তার মানে একটা x পাবো, আর এখানে x চলে গেছে, তার মানে 4 থাকবে, জাস্ট 4 থাকবে। এখান থেকে 3 কমন যাবে এই দুইটা থেকে, তাহলে 3 কমন গেলে এখানে থাকবে x, আর এখানে হচ্ছে 3 4 12, তার মানে 4 থাকবে। এখন এই দুইটা থেকে, অর্থাৎ এইটা এবং এই যে 3 এর পর থেকে এইটা, এই দুইটার ভিতরে আবার দেখা যাচ্ছে x প্লাস 4 কমন যাচ্ছে। তাহলে এখানে কি পাবো? x পাবো, আর এখানে কি পাবো? প্লাস 3 পাবো। তাহলে দ্বিতীয় রাশি আমাদের কনফার্ম। দ্বিতীয় রাশি শেষ, এখন হচ্ছে 3 নম্বর রাশি 3x প্লাস 9। তাহলে তৃতীয় রাশি কি দেওয়া আছে? 3x প্লাস 9। দেখেন তো এই জায়গায় 3 কমন যায় জাস্ট, তাহলে 3 কমন নিলে পাবেন হচ্ছে এখানে x, আর এখানে 3 3 হচ্ছে 9। এই যে 3x প্লাস 3 আর 3 গুণ করলে হচ্ছে 9। তার মানে এখন তিনটাতেই আছে এরকম উৎপাদক আছে কিনা? তিনটাতেই আছে এরকম উৎপাদক আছে, সেটা হচ্ছে x প্লাস 3 এখানেও আছে, x প্লাস 3 এখানেও আছে, x প্লাস 3 এখানেও আছে। আচ্ছা, তার মানে অতএব এখন আমরা ফাইনালি লিখব যে সাধারণ মৌলিক গুণনীয়ক, মানে লেখার প্যাটার্নটা আর কি, হ্যাঁ, গুণনীয়ক x প্লাস 3। অতএব নির্ণেয় গসাগু x প্লাস 3। তাহলে এভাবে কিন্তু এটাকে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে গসাগুর যে 4টি হোমওয়ার্ক ছিল বা কাজ ছিল, এগুলো কিন্তু আমরা সমাধান করেছি। এখন আমরা দেখব এরপরে কি আছে আমাদের এখানে, এরপরে হচ্ছে লসাগু। আচ্ছা, লসাগু, এই যে লসাগু, গসাগুর মতো করে ভাঙবো বা ভেঙে শুধু অ্যান্সারটা এখানে আলাদা হবে। অ্যান্সারটা কিভাবে আমি বুঝে দিচ্ছি। যেমন প্রথমটাকে আমরা একইভাবে লিখব। প্রথম রাশি, হ্যাঁ, প্রথম রাশি 3x স্কোয়ার y কিউব, এটাকে ভাঙেন 3 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। আশা করি এটা আর ভাঙা আপনার অসুবিধা হবে না, কারণ এর আগে আমরা একই রকমই সমাধান করেছি। এরপরে হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশিটা কি? 9x কিউব ওয়াই স্কোয়ার, হ্যাঁ, তাহলে এটাকে ভাঙা যাবে 3 ইন্টু 3 ইন্টু এক্স হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, ওয়াই হচ্ছে 2টা, তার মানে এই হচ্ছে ওয়াই 2টা। এরপর 3 নম্বর রাশি। 3 নম্বর রাশি হচ্ছে 12x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে তৃতীয় রাশি হচ্ছে 12x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, কোনো সমস্যা নাই। 12কে ভাঙেন 2 ইন্টু 3 ইন্টু 2, এভাবে ভাঙা যায়। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখন x আছে 2টা, তার মানে x হচ্ছে আমরা 2টা লিখব। এরপর হচ্ছে y আছে 2টা, y কে আমরা 2টা লিখব। এখন লসাগুর ক্ষেত্রে আমরা গসাগু যখন নির্ণয় করেছি, তখন যে বিষয়টা আমরা করেছি, কমন তিনটাতে যেটা কমন আছে এটা নিয়েছি। কিন্তু এখন কমন যেটা থাকবে এটাও নিব, দেন কমন যেটা থাকবে এটা তো অবশ্যই নিব, মানে একটা নিব আর কি। সব জায়গায় কমনটা একটাই নিব, কিন্তু কমন ছাড়াও যেগুলো থাকবে এগুলোও নিব। স্যার কিভাবে? যেমন এখানে দেখেন। আচ্ছা, তাহলে আমরা এই যে গাণিতিক ভাষাটা যেটা লিখবো সেটা হচ্ছে, এখানে গাণিতিক ভাষা আমরা লিখবো যে প্রথমত এই যে সংখ্যাগুলো যেগুলো আছে, হ্যাঁ, সংখ্যাগুলো যেগুলো আছে এগুলো আমরা ইয়ে করবো, যে রাশিগুলোর সাংখ্যিক সহগ। আচ্ছা, একটু লিখি আমি। রাশিগুলোর সাংখ্যিক সহগ 3, কি ছিল? 3, তারপর হচ্ছে 9, এই যে 3 9 12, 3 9 12, হ্যাঁ, তাহলে 3 9 12 এর লসাগু,
লসাগু হচ্ছে আমরা যদি দেখি এই লসাগু আমরা পাবো হচ্ছে 36। স্যার কিভাবে পেয়েছেন 36? আমি এখন আপনাকে বোঝাবো 36 কিভাবে পেয়েছি। এখান থেকে আপনাকে 3 নিতে হবে। দেখেন তো এই জায়গায় 3 আছে, এই জায়গায় 3 আছে। তার মানে 3 একটা অবশ্যই আপনার নিতে হবে। এটা জাস্ট লিখতে হবে না, এটা আমি বোঝাচ্ছি 3। এরপরে এখানে কোনো আর সংখ্যা নাই। ওকে, এখানে কিন্তু সংখ্যা আছে, 3 আছে। ওকে, তার মানে এই 3 টাও নিতে হবে। যেটা কমন আছে এটাও নিতে হবে, দেন যেটা কমন নাই এটাও নিতে হবে। এখন দেখেন 2 অবশ্যই নিতে হবে। এখানেও 2 আছে, এই 2 টাকেও নিতে হবে। এখন 3 3 এ 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। অর্থাৎ কমন যেটা আছে সেটা তো নিবই অবশ্যই, এবং কমন ছাড়া যেটা আছে এটাও নিব। নিয়ে সবগুলোকে গুণ করব। এখন দেখেন এখানে এটা সবচেয়ে বোঝার উপায় যে আপনি সবচেয়ে বড় যেটা, এই বড়টাকে নিবেন, হ্যাঁ? মানে বড়টাকে নিতে হবে। যেমন দেখেন আমি যদি এই জায়গায় বোঝাই, দেখেন তো এখানে x স্কয়ার, এখানে y কিউব। x কিউব y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার। এখানে x স্কয়ার আছে, একটু খেয়াল করেন। x স্কয়ার, x কিউব, x স্কয়ার। তার মানে সর্বোচ্চ যেটা হবে এটাই আপনি নিবেন, সর্বোচ্চ পাওয়ার যেটা। কারণ আপনার হচ্ছে এখানে 2টা x, তাই না? একটু খেয়াল করেন, এই যে দেখেন। এখানে হচ্ছে আপনার 2টা x। তারপরে কয়টা x? 3টা x। 1টা, 2টা, 3টা। তারপরে কয়টা? 2টা x। 1টা, 2টা। তার মানে এইটা কিন্তু মিলে গেছে, কমন। তার মানে এই কমনটা তো আপনি নিবেনই। আবার এখানে 3টা কমন, এই যে। এটাও নিবেন আপনি। তাহলে যেটা কমন নাই এটাকেও নিতে হবে। তাহলে ঘুরে ফিরে কি হলো? x কিউব হয়ে গেল। অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যেটা এটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন। তাহলে এখন নরমালি আ বাংলা কথাগুলো লেখার দরকার নেই এখানে। আর প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ এটা আমরা লিখব এখানে। এক কথায় লিখে দেব যে প্রদত্ত রাশিগুলোর হুম, প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট, সর্বোচ্চ ঘাত মানে সর্বোচ্চ পাওয়ার, হ্যাঁ? সর্বোচ্চ ঘাত বিশিষ্ট, হ্যাঁ? উৎপাদকগুলো যথাক্রমে উৎপাদকগুলো যথাক্রমে একটা হচ্ছে x কিউব আর একটা হচ্ছে y কিউব। সর্বোচ্চ ঘাত x কিউব এবং y কিউবে পাবো আরকি। এখানে y কিউব, এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার। তার মানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যেটা সেটা হচ্ছে y কিউব। তাহলে অতএব নির্ণেয় লসাগু 36 এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এটাকে আমরা এভাবেই সমাধান করতে পারবো। এটা এভাবে ভাঙতেও পারেন, না ভাঙলেও হবে, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা প্রথম করছি, আমরা এভাবে ভেঙে করব। ঠিক আছে? এরপরে আমরা ২ নাম্বারটা একটু দেখি। তার মানে বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। যে এটা হচ্ছে সবকিছু নিতে হবে। অর্থাৎ লসাগুতে আপনার যেটা মিলবে এটাও নিবেন, যেটা মিলবে না এটাও নিবেন। নিয়ে সবগুলোকে গুণ করবেন। আর গসাগুতে হচ্ছে যেটা একদম মিলবে সেটাকে নিতে হবে। গসাগুতে যেটা মিলবে সব জায়গায় আছে এইরকম উৎপাদকটা নিতে হবে। আর লসাগুতে যদি সব জায়গায় আছে এই উৎপাদকটা তো নিতে হবেই। দেন যেটা মিলবে না এটাও নিতে হবে। আচ্ছা, আমরা এটাকে একটু দেখি কি করা যায়। ২ নাম্বার 3a স্কয়ার প্লাস 9। তাহলে এখান থেকে আমরা প্রথম অবশ্যই লিখব, এটা হচ্ছে প্রথম রাশি, হ্যাঁ? এই কথাটা একটু লিখে নেবেন, প্রথম রাশি। তাহলে এখান থেকে দেখেন তো কি কমন যায়? 3 কমন যায়। তাহলে 3 কমন গেলে a স্কয়ার প্লাস হচ্ছে 3। 3 কমন গেলে a স্কয়ার প্লাস 3। আচ্ছা, তার মানে প্রথম রাশির কাজ আপাতত শেষ। এখন আসেন দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে? a টু the power 4 minus 9। তাহলে আপনি এটাকে ভাঙতে পারবেন এভাবে। এই যে a স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এখন দেখেন তো a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র দিতে পারেন। a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে? এখন এটাকে আরো একটা লাইন করা যায় স্যার, সেটা হচ্ছে না, আর করার প্রয়োজন নাই। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কিন্তু পড়ে নাই। আমি মনে করছি যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে না। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা a স্কয়ারকে a ধরেছি। তাহলে a প্লাস b
ইন্টু এ মাইনাস বি। হুম, আচ্ছা যাই হোক, এখন 3 নম্বর রাশি কি দেওয়া আছে? 3 নম্বর রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি। ওকে, তৃতীয় রাশি দেওয়া আছে a টু দ্য পাওয়ার 4, তারপরে কি প্লাস 6a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার প্লাস হচ্ছে 9। এখন এটা আপনার ভাঙতে হবে, হ্যাঁ? এটাকে ভাঙবো আমরা, কিভাবে ভাঙবো একটু খেয়াল করেন। যে a টু দ্য পাওয়ার 4, a টু দ্য পাওয়ার 4 কে যদি আমরা ঠিক রাখি এখানে, বা এটাকে আমরা নরমালি কি করব, এভাবে ভেঙে নিতে পারি অথবা আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। মিডল ফ্যাক্টরটা এমনভাবে করব যে দেখেন a টু দ্য পাওয়ার 4 প্লাস এটাকে আপনি লিখতে পারবেন 3a স্কোয়ার, এই যে 3a স্কোয়ার প্লাস হচ্ছে 9, এটাকে ভেঙে নিতে পারেন। তাহলে এই যে 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, আর 3a স্কোয়ার 3a স্কোয়ার যোগ করলে হচ্ছে 6a স্কোয়ার। এভাবে ভাঙানোর ক্যাপাসিটিগুলো আপনার থাকতে হবে, কারণ আপনি উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টারটা করেছেন মাঝে। আর যদি ওই চ্যাপ্টারটা না দেখে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এগুলো স্কিপ করে আগে ওই প্রথম, মনে করেন একটা জিনিসের ধারাবাহিকতা আছে না, ধারাবাহিক অনুযায়ী দেখলে তো সবাই আসলে বুঝতে পারবে। অনেকেই বোঝে না, কেন বোঝে না? কারণ সে হয়তো মাঝে থেকে দেখতেছে বা শেষের দিকে দেখতেছে। কিন্তু তার আগে কিন্তু এই যে এই জিনিসগুলো কিন্তু করানো হয়েছে পূর্বের ক্লাসে। পূর্বের ক্লাসে মানে ওই যে আমরা এটা তো 5.4 আমরা সমাধান করছি। আমরা তো 5.4 সমাধান করছি না? হ্যাঁ 5.4, তাহলে 5.3 তে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। আচ্ছা যাই হোক, আমরা এখন এখান থেকে কি করব বলেন তো? এই দুইটা থেকে আমরা a স্কোয়ার কমন নিব। তাহলে এখানে পাবো হচ্ছে a স্কোয়ার, এখানে পাবো হচ্ছে 3। এখান থেকে 3 কমন নিব, তাহলে এখানে পাবো হচ্ছে a স্কোয়ার, এখানে পাবো হচ্ছে 3, অর্থাৎ 3 আর 3 গুণ করলে 9, এই যে 3a স্কোয়ার। এই যে দেখেন a স্কোয়ার মানে e টু দ্য পাওয়ার 4, এই যে a স্কোয়ারের সাথে 3 গুণ করেন তাহলে 3a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন কি করব? এই দুইটা থেকে আবার a স্কোয়ার প্লাস 3 কমন যাচ্ছে, তাহলে এখানে পাবেন a স্কোয়ার, এখানে পাবেন হচ্ছে 3। এখন দেখেন যেগুলো মিলবে সেগুলো নিতে হবে, যেগুলো মিলবে না সেগুলো নিতে হবে। আচ্ছা, তার মানে এখানে 3 আছে, এখানে কোনো সংখ্যা নাই, এখানেও কোনো সংখ্যা নাই, তাহলে অবশ্যই 3 টা নিতে হবে আমাদের। কি করতে হবে? 3 টা অবশ্যই নিতে হবে। আচ্ছা, তাহলে অতএব লসাগু 3 টা নিতে হবে। এরপরে দেখা যাচ্ছে এখানে a স্কোয়ার প্লাস 3 আছে, এখানে a স্কোয়ার প্লাস 3, এখানে a স্কোয়ার প্লাস 3, তার মানে a স্কোয়ার প্লাস 3 একটা নিতে হবে। আচ্ছা, তার মানে আমি যদি এখন একটু এগুলো, এই এটা শেষ, এটা শেষ, এইটা শেষ। এখন a স্কোয়ার মাইনাস 3 আছে, তার মানে a স্কোয়ার মাইনাস 3 নিতে হবে। কিন্তু এখানে একটা a স্কোয়ার প্লাস 3 আছে, তার মানে এই a স্কোয়ার প্লাস 3 ও নিতে হবে। যেগুলো মিলবে সেগুলো নিতে হবে, যেগুলো মিলবে না সেগুলোও নিতে হবে। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে ফাইনালি যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 3a স্কোয়ার প্লাস 3 যেহেতু 2টা আছে, তার মানে a স্কোয়ার প্লাস 3 2টা আছে, তার মানে আমরা অল স্কোয়ার দিতে পারবো। আর এখানে a স্কোয়ার মাইনাস 3 তার মতোই থাকবে। তার মানে এটাই আমরা অ্যান্সার বলতে পারি এই ম্যাথের। যাই হোক, ভাঙতে হবে, যেগুলো মিলবে সেগুলো তো নিতেই হবে, যেগুলো মিলবে না সেগুলোও নিতে হবে, অর্থাৎ সবকিছু গুণ আকারে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ২ নম্বর প্রশ্ন গেল। এখন আমরা ৩ নম্বর প্রশ্নটা একইভাবেই সমাধান করব। ৩ নম্বর প্রশ্ন, প্রথম রাশি কি দেওয়া আছে? প্রথম রাশি দেওয়া আছে x স্কোয়ার প্লাস 10x প্লাস 21। তাহলে মিডল ফ্যাক্টর চলে আসছে, এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে যোগ করে হবে 10x, হ্যাঁ, এবং গুণ করে হবে 21। তাহলে এরকম দুইটা সংখ্যা x স্কোয়ার প্লাস 7x প্লাস 3x, তার মানে 7 আর 3 যোগ করলে হচ্ছে 10, 7 আর 3 গুণ করলে হচ্ছে 21। তাহলে এই দুইটা থেকে x কমন নেন, তাহলে x কমন নিলে এখানে পাবেন একটা x আর এখানে পাবেন হচ্ছে 7। এই দুইটা থেকে 3 কমন নেন, এখানে পাবেন x, এখানে পাবেন 7। মানে 3 এর সাথে x যখন গুণ করবেন তাহলে 3x, 3 এর সাথে 7 যখন গুণ করবেন 3 এর সাথে 21, এরকমই তো ফরম্যাটটা, তাই না? আচ্ছা, এখন দুইটা থেকে আবার x প্লাস 7 কমন যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে x প্লাস 3। তাহলে প্রথম রাশির কাজ শেষ। আমরা এখন দ্বিতীয় রাশিটা একটু দেখব। x টু দ্য পাওয়ার 4 মাইনাস 49x স্কোয়ার। ওকে, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি।
x টু দ্য পাওয়ার 4 মাইনাস 49x স্কোয়ার। ওকে, এখান থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে দুইটা থেকেই, তাহলে এখানে পাবেন এক্স স্কোয়ার আর এখানে পাবেন হচ্ছে 49। তাহলে এক্স স্কোয়ার এটাকে আপনি এখন লিখতে পারবেন 7 স্কোয়ার লিখতে পারবেন, অর্থাৎ 7 7 49। অযথা এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এক্স স্কোয়ার, এখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি বলা যায় এটাকে, তার মানে এক্স প্লাস 7 এক্স মাইনাস 7 বলা যায়। ওকে, এখন আমরা লসাগু কি হয় এটা একটু দেখব। তাহলে অতএব লসাগু, লসাগু দেখেন তো, এখানে কিন্তু এক্স প্লাস 7 আছে। আচ্ছা, এক্স প্লাস 7 লিখি, এখানেও এক্স প্লাস 7 আছে, তার মানে এক্স প্লাস 7 এক্স প্লাস 7 এর যেহেতু মিল আছে, তার মানে একটা এক্স প্লাস 7 লিখলেই হবে। আচ্ছা, তার মানে এটা আমাদের ক্লোজ, এইটা আর এটা ক্লোজ। এখন এখানে এক্স প্লাস 3 আছে, তাহলে এক্স প্লাস 3 দিতে হবে। এক্সট্রা দেখা যাচ্ছে এক্স মাইনাস 7, তার মানে এক্স মাইনাস 7 দিতে হবে। আর এখানে এক্স স্কোয়ার এক্সট্রা, তার মানে এই যে এক্স স্কোয়ার। তাহলে এখন যদি আমরা একটু সাজাই এটাকে, তাহলে এক্স স্কোয়ার প্রথমত লিখব, এরপরে দেখা যাচ্ছে এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, তার মানে আমরা এটাকে যদি পাশাপাশি লিখি, এভাবে পাশাপাশি লিখি, তারপরে আমরা এক্স প্লাস 3 কে এখানে লিখছি। এখন এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র দেওয়া যায়, তাহলে সূত্র দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে এক্স প্লাস 3 তার মতোই থাকুক, এক্স স্কোয়ার, এটাকে এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার মানে 49 লিখা যায়, আর এখানে এক্স প্লাস 3 আছে, তাহলে এটাই অ্যান্সার বলা যায়। এটাই অ্যান্সার আমরা বলতে পারবো। এখন আর একটা কাজ আছে মনে হয়, এই যে এই কাজটা, প্রথম রাশি কি দেওয়া আছে একটু দেখেন, a মাইনাস 2 দেওয়া আছে, তার মানে এটাকে আর ভাঙানোর প্রয়োজনই নাই। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি a স্কোয়ার মাইনাস 4, তাহলে এটাকে আপনি ভাঙতে পারবেন a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র দেওয়া যায়। এখন 3 নাম্বার রাশি, তৃতীয় রাশি, হ্যাঁ, তৃতীয় রাশি a স্কোয়ার মাইনাস a মাইনাস 2, মিডল ফ্যাক্টর চলে আসছে, গুণ করে হতে হবে -2, যোগ বিয়োগ করে হতে হবে -1। তাহলে এরকম দুইটা সংখ্যা আমি পেয়ে গেছি, একটা হচ্ছে -2a আর একটা হচ্ছে +a। এই যে এগুলো বুঝতে হবে। দেখেন -2 এই +1, এই যে -2, আমি একটু যদি দেখাই, এই যে -2, এই যে +1, এখানে কিছুই নাই মানে 1 আছে এর সামনে। তাহলে -2 +1 যখন আপনি গুণ করবেন তখন কিন্তু -2 পাবেন, এই যে -2 আমাদের দরকার। আর যখন আপনি -2a প্লাস a যখন যোগ করবেন বা বিয়োগ করবেন, সেই ক্ষেত্রে যোগ করতে হবে, তাহলে আমরা -a পাচ্ছি। ঠিক আছে, এই যে এগুলো তো আপনারা বোঝেন, এই যে -a পাচ্ছি কিন্তু এখান থেকে। তাহলে আমাদের -2a এবং a এটাই সঠিক। তাহলে এখান থেকে আমরা এই দুইটা থেকে আমরা a কমন নিতে পারবো, তাহলে a -2 পাচ্ছি। আর এখানে +1 কমন নিলে, মানে এই দুইটা থেকে 1 যদি আমরা নিই নরমালি, a -2 আমাদের প্রয়োজন, এই যে a -2 পাচ্ছি, 1 কোনো এফেক্ট করছে না এখানে। মূলত এই দুইটা থেকে আমরা a কমন নিয়েছি, তাহলে একটা a থাকবে আর একটা কি থাকবে, এখানে -2 থাকবে। আর এই দুইটা থেকে আমরা শুধু জাস্ট 1 কমন নিয়েছি, +1, তাহলে a -2 আছে ভিতরে। তাহলে এখন a -2 আবার কমন যাচ্ছে, এটা আর এটার ভিতর থেকে a -2 কমন যাচ্ছে, তাহলে স্যার কি থাকবে, একটা a থাকবে এখানে, আর এখানে +1 থাকবে, এই যে a+1। এখন তিনটার ভিতর থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে লসাগু, লসাগুগুলো সিলেক্ট করতে হবে, সবগুলোকে নিতে হবে, অতএব লসাগু। প্রথমে শুরু করি, a -2 এখানে আছে, আমি কোন কালার দিয়ে দেখাবো, সাদা দিয়ে দেখাই। হ্যাঁ, a -2 এখানে আছে, তারপরে দ্বিতীয় রাশিতেও a -2 আছে, 3 নাম্বার রাশিতেও a -2 আছে, তার মানে a -2 আমাদের নিতে হবে। আচ্ছা, একটা নিলেই হবে, হ্যাঁ, 3 থেকে কমন থাকলে একটা নেবেন। তাহলে প্রথম রাশির কাজ শেষ। এখন a+2, এখানে কি a+2 আছে? নাই, তার মানে a+2 নেন। আচ্ছা, তারপরে কি, এখানেও শেষ,
প্রথম রাশিতে একটা উৎপাদক ছিল, দ্বিতীয় রাশিতে 2টা উৎপাদক ছিল, 2টাই শেষ। এখন তৃতীয় রাশিতে দেখা যাচ্ছে একটা উৎপাদক বাকি আছে। কি বাকি আছে? a+1। ওকে। দেখেন তো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ছে কিনা? a প্লাস বি a মাইনাস বি বলাই যায়, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে a+1। তাহলে a স্কোয়ার মাইনাস 4 a+1। ওকে, এটাই মূলত অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে আমরা কাজগুলো ছিল লসাগু এবং গসাগুর কাজগুলো আমরা সমাধান করছি। উদাহরণগুলো দেওয়া আছে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করবেন যে স্যার অমুক উদাহরণটা বা এত নাম্বার উদাহরণটা একটু আপলোড করেন। হ্যাঁ? সেই ক্ষেত্রে আমি আপলোড করব। আর মেইন কথা হচ্ছে আমরা নেক্সট পর্বে অনুসরণীর ১ থেকে শুরু করব। ১ থেকে শুরু করে বাকি যতগুলো ম্যাথ আছে অনুসরণীর ম্যাথগুলো আমরা পর্যায়ক্রমে ৩৯ পর্যন্ত এখানে আছে, আমরা সমাধান করব পর্ব আকারে। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।